ঈদের সকাল মানে একটু বেশি ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার মাঝে লুকিয়ে থাকে সবচেয়ে বেশি আনন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মুবারক। কেমন কেটেছে সবার ঈদ? আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। ভোরে ঘুম থেকে উঠে আমি কাজে লেগে গেছি। শুরুতে আমি আমার বিছানা চাদরটা চেঞ্জ করে একটা নতুন বিছানা চাদর বিছালাম। আমি আমার রুমটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে আমি আমার রান্না বান্নার কাজ শুরু করে দিলাম। ঈদের দিন সকালে যেহেতু রান্না বান্নার অনেকটা বেশি চাপ থাকে, তার জন্য আমি খুব ভোর থেকে রান্না বান্না শুরু করেছি। আজকে আমি পিঠা ভাজা থেকে শুরু করে কয়েক ধরনের সেমাই আরো অনেক কিছু রান্না করেছি সকালে নাস্তার জন্য। আমাদের কাছে ঈদের দিন সকাল মানে ভরপুর খাওয়া দাওয়া। টানা 1 মাস রোজা রাখার পর ঈদের দিন সকালে খাওয়া দাওয়ার ফিলিংসটাই একটু অন্যরকম লাগে। এখানে আমি শুধু সেমাই, নুডলস, পায়েস, নোয়াবি সেমাই, পিঠা ভাজা এগুলো আমি রান্না করেছি। বাকি সব রান্না বান্না আমার শাশুড়ি মা করেছেন। মাংস, পোলাও, রুটি বানানো থেকে শুরু করে সবকিছু উনি রান্না করেছেন। আমি তো ভেবেছিলাম আজকে আমাকে অনেক কাজ করতে হবে, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে আর কোনো কাজ করতে দেন নাই। উনি বারবার বলতেছিল, তুমি তাড়াতাড়ি গিয়ে গোসল করো, গোসল করে রেডি হও, আজকের দিনটা তো তোমাদেরই। সত্যি বলতে এরকম শাশুড়ি মা পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। তারপর আর কি আমিও চলে গেলাম রেডি হওয়ার জন্য। আমার এই জামাটা আমার আম্মু এবার ঈদ আমাকে দিয়েছিল পরার জন্য, তো আমি গোসল করে এই জামাটাই পরি। ঈদের দিন সকালে কে আগে গোসল করবে, কে আগে রেডি হবে, এটা নিয়ে তো একটা হইচই লেগেই থাকে। এইদিকে আপনাদের ভাইয়াও গোসল করে রেডি হয়ে যায় নামাজের উদ্দেশ্যে। ঈদের দিন সকালে কি পরে সে নামাজ পড়তে যাবে সেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। নতুন পাঞ্জাবি পরে যখন সে নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তাকে অনেক সুন্দর লাগতেছিল। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। তারপর আমিও আমার নতুন জামা বের করে পরে নিই। এই জামাটা এবার আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে। আমি তো রেডি হয়ে বসেছিলাম কখন সবাই আসবে, সবার কাছ থেকে আমি সালামি নিব। ছোটবেলায় যেমন আব্বুর কাছ থেকে সালামি নিতাম, আজ তেমন শ্বশুর বাবার কাছ থেকে সালামি পেয়ে গেলাম। সালাম করার পর যখন উনি হাসি মুখে হাতে কিছু টাকা দেন, তখন মনে হয় এটা শুধু দায়িত্ব না, এখানে আছে অনেক ভালোবাসা। এদিকে তো আমিও রেডি হয়ে ওয়েট করতেছিলাম কখন আমার স্বামী যেন আসবেন, তার থেকে সালামি নিব। ফাইনালি সে চলে আসছে এন্ড তাকে আমি সালাম করলাম। স্বামীর কাছ থেকে সালামি পাওয়া এই ব্যাপারটাই একটু অন্যরকম। শুরুতে তো সে বলেছিল তার কাছে কোনো সালামির টাকা নেই, সে কোনো টাকা দিতে পারবে না। তারপর তো দেখি সে আমাকে একটার পর একটা নতুন নতুন টাকা দিচ্ছে। এই সময়টাতে আমি নিজেও অনেকটা অবাক হয়ে গেছিলাম। আমাকে সালামি দেওয়ার জন্য সে আগে থেকে নতুন টাকা ম্যানেজ করে রেখেছিল। এটা শোনার পর তো আমি আরো বেশি খুশি হয়ে যাই। আলহামদুলিল্লাহ, স্বামীর থেকে নতুন নতুন টাকা পেয়ে তো আমি আজকে অনেক খুশি। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। সালামি পাওয়ার পর মনে হচ্ছিল ঈদের খুশিটা হয়তো তখনই পূর্ণ হয়ে গেছে। এদিকে সে আমার হাতের মেহেদি দেখতেছিল তার নাম আমার হাতে লিখেছি কিনা। এই মুহূর্তে আমি ভিডিও করতেছিলাম বলে সে এই মুহূর্তে অনেক মজার মজার কথা বলতেছিল। তারপর তার ছোট ভাই বোনেরা আসে তার কাছ থেকে সালামি নেওয়ার জন্য। ঈদের দিন মানে সালামি পাওয়া, সালামি দেওয়া, বড়দের কাছ থেকে সালামি নেওয়া, ছোটদেরকে সালামি দেওয়া, এই ব্যাপারটা একটু অন্যরকম। আলহামদুলিল্লাহ, এবার ঈদে আমি অনেক সালামি পেয়েছি। বাড়ি একমাত্র বউ বলে কথা, সালামি তো পাবোই, সবার কাছ থেকে সালামি নিয়েছি। সব ছোট ছোট কাজ, ব্যস্ততা আর ভালোবাসা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার আজকের ঈদটা অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সবাইকে আবার জানাই ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।